নবম পে স্কেলের অগ্রগতি, সচিবালয়ে পে কমিশনের জরুরি বৈঠক। তো দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজ রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত হলো পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক, যা সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল। বৈঠকে আলোচনায় উঠে আসে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন, আর্থিক সক্ষমতা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়। দায়িত্বশীল সূত্র জানাচ্ছে, প্রশাসনিক ও আর্থিক বিশ্লেষণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং 20 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশের সম্ভাবনা রয়েছে। বৈঠকে অংশ নেন প্রধান অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং পে কমিশনের চেয়ারম্যান সহ 7 সদস্যের মূল কমিটি। প্রায় 3 ঘণ্টা চলা বৈঠকে বিস্তারিতভাবে আলোচিত হয় বেতন ধাপ, গ্রেড সংখ্যা, বেতন বৃদ্ধির হার, ভাতা ও পেনশন সুবিধা, হাউস রেন্ট সংশোধন, ওভারটাইম সুবিধা এবং প্রস্তাবিত বাজেটের আর্থিক সক্ষমতা। সূত্রের বরাতে জানা গেছে, নতুন পে স্কেল কার্যকর হলে প্রায় 22 লাখ সরকারি কর্মচারীর ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীর আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। বৈঠকে আর্থিক ভারসাম্য বজায় রাখতে রাজস্ব বৃদ্ধির উপায় এবং অপ্রয়োজনীয় ব্যয় হ্রাস করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পে কমিশন জানিয়েছে, নতুন পে স্কেলে মূল বেতন বৃদ্ধি এবং ন্যূনতম বেতন পুনর্নির্ধারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে, যাতে তা বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এছাড়াও গ্রেড সমন্বয় কার্যকর হওয়ার সময়কাল এবং বেতন সমন্বয়ের পদ্ধতিও আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নবম পে স্কেল 1 জানুয়ারি থেকে কার্যকর হতে পারে, তবে আনুষ্ঠানিক ঘোষণা প্রজ্ঞাপন জারির পরই নিশ্চিত হবে। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক মান ও প্রতিবেশী দেশের সরকারি বেতন কাঠামো বিশ্লেষণ করে বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী, স্বচ্ছ ও টেকসই পে স্কেল প্রণয়ন করা হচ্ছে, যা অন্তত 10 বছরের জন্য কাঠামোগত পরিবর্তনের প্রয়োজন কমিয়ে আনবে। অন্যদিকে সরকারি চাকরি কর্মচারীর সংগঠনগুলো তাদের দাবি জানিয়েছে, বেতন অন্তত দ্বিগুণ করা, ভাতা বৃদ্ধি, চিকিৎসার সুবিধা উন্নয়ন, সরকারি ভাষা ভাড়া পুনর্নির্ধারণ এবং অবসর সুবিধা আধুনিকরণ। তারা মনে করছে, বর্তমান বাজার দর ও মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি এখন সময়ের দাবি। শেষ পর্যায়ে বৈঠক থেকে আশা প্রকাশ করা হয়েছে যে 20 ডিসেম্বরের প্রজ্ঞাপনে এসব প্রত্যাশা প্রতিফলিত হবে, না হলে ভবিষ্যতে সরকারি কর্মচারী সংগঠনগুলো কঠোর অবস্থান নিতে পারে। আজকের বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। সকলের দৃষ্টি এখন 20 ডিসেম্বরের দিকে, যেদিন প্রকাশ হতে পারে সেই চূড়ান্ত প্রজ্ঞাপন। তো দর্শক, আজকে এখানেই শেষ করছি। শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতা ও নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।